জংলি পিঁপড়ে কিংবা গাছ পিঁপড়ে বা আমরা বলি কুরকুট, এই কুরকুটটা গাছের উপরে পাতাকে একসাথে জয়েন করে করে লালা দিয়ে জয়েন করে করে বাসা তৈরি করে। বাসার ভিতরে এরা প্রচুর পরিমাণে থাকে। কোনো আক্রমণকারী বুঝতে পারলেই তারা তৎক্ষণাৎ নিমেষের মধ্যেই তার গোটা গায়ে উঠে যায় এবং কামড়াতে থাকে। কি প্রচুর পরিমাণে থাকে এরা কাঠপিঁপড়েগুলো কিন্তু অনেক জায়গায় আপনার চাটনি করে খায়। এই ডিমগুলো কিন্তু মাছের চার হিসেবে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এগুলো এর বাসাগুলো কিন্তু সাধারণত জঙ্গলে হয়, কিন্তু বাড়ির সামনে হয়ে গেছিল বলে আজ ভেঙে দিলাম। কখন কাকে কামড়ে দেয়, ছোট বাচ্চা কাচ্চা বাড়িতে থাকবেই আছে। আর দেখুন কীভাবে এরা যে কোনো ডালকে কিংবা পাতাকে কীভাবে টেনে জয়েন করে। প্রথমে টেনে পরস্পরের সাথে মিশিয়ে নেয়, তারপর ওদের মুখে লালা দিয়ে জয়েন করে নেয়। এরা যে কোনো পাতা বা ডালকে নিজের দিকে টানতে পারে, একটা চেন তৈরি করে, টানার জন্য একটা চেন তৈরি করে, পরস্পর কামড়ে ধরে একটা দেখুন কীভাবে চেনটা তৈরি করে টেনে রেখেছে। দেখুন এদের একতা বা যুথবদ্ধতা কিন্তু দেখার মতো। আর এদের যে আক্রমণ কৌশল বা লড়াকু মনোভাব, সেটাও কিন্তু মানে একটা বলার মতো ব্যাপার বা দেখার মতো ব্যাপার। তৎক্ষণাৎ এরা কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে এবং আক্রমণকারীকে